হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব একটি ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য কি। একটা ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য হলো দর্পণের পৃষ্ঠ সমতল ও মসৃণ হবে। তাহলে যে দর্পণ আমরা যে আয়না বা গ্লাস বা দর্পণ বলছি সেটা কি হবে? এর পৃষ্ঠটা সমতল হবে বা মসৃণ হবে। এটা কোথাও উঁচু কোথাও নিচু বাঁকা তেরা এরকম হবে না। আচ্ছা, আর এই দর্পণটা খুব পাতলা হবে, মানে এর পুরুত্বটা কম হবে, চিকন হবে এবং সুষম হবে। সুষম বলতে আমরা কি বোঝাই যে কোনো জায়গায় পুরু কোনো জায়গায় পাতলা এরকম না, সব জায়গায় সমান পুরুত্ব থাকতে হবে। আচ্ছা, আর দর্পণের পেছনের প্রলেপটা ভালো হবে। এই দর্পণের পেছনের প্রলেপ যেটা, সেটা হলো যে আমরা একটা গ্লাস বা আমরা যদি একটা আয়না দেখি, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখবো এর ব্যাক সাইডটা কি থাকে, একটা প্রলেপ দেয়া থাকে। এখন এই প্রলেপটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আসলে আমাদের ফেস বা প্রতিবিম্বটা অত ভালো হবে না বা প্রতিফলনটা ভালো হবে না। কিন্তু এটা যদি খুব ভালোভাবে দেয়া থাকে, প্রলেপটা সুন্দর মতো সুষমভাবে দেয়া থাকে, তাহলে কিন্তু এর প্রতিফলন বা প্রতিবিম্বটা তো ভালো হবে। আচ্ছা, দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হবে। তার মানে দর্পণের কাচের ভিতরে, গ্লাসের ভিতরে কিন্তু এই যে ডট 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 এরকম কিছু কিছু দেখা যায়। তো যদি একটা লো কোয়ালিটির গ্লাস হয় তাহলে তোমরা দেখতে পাবে। সো এরকম হওয়া যাবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটি ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য। সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।